আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও সেকেন্ড ঈদের একটা ভিডিও নিয়ে চলে আসলাম মুবাশির ডে লাইফ থেকে। এবার কিন্তু কোথাও বেড়ানোর তেমন একটা ইচ্ছে ছিল না, মনে মনে ভেবে রেখেছিলাম যে কোথাও যাব না, ঘর থেকে কোথাও বেরোবো না, যদি পারি তাহলে একটু হালকা পাতলা বাহিরে যে কোনো জায়গায় ঘুরে আসবো, তাও বিকাল টাইম করে, কারণ গরমের যে একটা পরিস্থিতি দেখলাম, এই গরমের ভয়ে কোনো রকম কোনো প্ল্যান রাখিনি কোথাও যাওয়ার। তো আমি যেদিন প্রথম ঈদের দিন নানু বাসায় যে আমার কাজিনরা সবাই মিলে বলতেছিল যে সেকেন্ড দিন মেজো আন্টি শ্বশুর বাড়িতে যাবে। তো আমি ভাবলাম যে আর কি, ওরা সবাই মিলে ধরছে, এখন যেতে তো হবেই। তো ইহানার আব্বু বলতেছে চলো ঘুরে আসি সবাইকে নিয়ে। তো ওরা কি করে রেডি হয়ে প্রথমে সোজা আমার বাসায় আসে, যেহেতু ঈদের দিন ওরা আসেনি। তো পরে আমি ওদেরকে নাস্তা করতে দিয়ে আমি চটপট রেডি হয়ে নিই। আর গরমের মধ্যে তেমন কোনো একটু সাজগোজও করতে মন চায় না, একদম সিম্পলভাবে জাস্ট হিজাবটা করে বের হয়ে যায়। আমাদের এদিকে এত কাঠফাটা গরম পড়তেছিল, কিন্তু আমার আন্টিদের ওইদিকে একদমই ঠান্ডা, মনে হয় যেন এখনও শীতকাল যায় যায় ভাব এরকম। আর এখানে তো দেখতেই পারতেছেন গাছপালার কোনো অভাব নাই, যার কারণে এখানে ঠান্ডা পরিবেশটাও ঠান্ডা থাকে আর কি। তো বেশিরভাগ ঠান্ডা ছিল আমার মামাতো বোনের শ্বশুরবাড়িতে, ওদের রুমটা মনে হচ্ছে কেউ এসি ছেড়ে দিছে এই অবস্থা। তো প্রত্যেকবার তো শুরুতেই আমার মেজো আন্টির সাথে দেখা করি, এরপরে ওইখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাই আমার মামাতো বোনের শ্বশুর বাড়িতে। কিন্তু এবার ডিরেক্ট আমার মামাতো বোনের শ্বশুর বাড়িতে চলে যায়। ও বারবার ফোন করতেছিল যে না আগে এখানে আসো এখানে আসো, আমার ছোট মামারা আগে চলে যায় আমাদের, যেহেতু আমার কাজিনরা আমার বাসায় গেছে। তো আমার মামারা বের হয়ে সোজা এখানে চলে আসে। তো ও বলতেছিল যে মামারা এখানে আছে, তোমরাও এখানে চলে আসো। তো আমরা ডিরেক্ট আমার আন্টির শ্বশুরবাড়ি যে ক্রস করে আমার মামাতো বোনের শ্বশুরবাড়িতে চলে আসি। আর আমার আন্টির শ্বশুরবাড়ির রাস্তা থেকে আমার মামাতো বোনের শ্বশুরবাড়ির রাস্তা 1 থেকে 2 মিনিটের রাস্তা। হেঁটে গেলে দৌড় দিলে 1 মিনিটেই চলে যেতে পারবে, আর হেঁটে গেলে 2 মিনিট লাগবে সময়। তো এতটাই কাছে। আর ওইখান থেকে আমার আম্মুর নানার বাড়ি খালার বাড়ি সবগুলোই কাছে, কিন্তু অত জায়গায় এখন আর ঘোরা হয় না আগের মতো। তো এই যে এসেই মাত্র আগে আমি বললাম আমাকে ঠান্ডা পানি দাও, আমার এতটা গরম লাগতেছিল। পরে ও ডিরেক্ট শরবত এনে দিয়ে দেয় ঠান্ডা ঠান্ডা। আর ওর ছেলে ঠান্ডা পেয়ে শরবত পানিটা ঠান্ডা পেয়ে খাচ্ছিল। তো আমার মামাতো বোন বলতেছে ও এরকম একটু পরপর মাম খুঁজে। আমি বলছি গরম তার কম পড়ে নাই, কিন্তু ওদের রুমে এত শান্তি, বিশ্বাস করেন আমার মনই চাইতেছিল না অন্য সময় আসলে আমি চলে যাওয়ার জন্য, যে চলে যাই তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কিন্তু এবার আমার মনই চাইতেছিল না যে ওদের বাসা থেকে আমি বের হই। আমার এখানে গরমে আমি এতটা অসহ্য, আমার মন চাইতেছিল যে ওদের বাসায় আমি থেকে যাই। যাই হোক, এরপরে নিয়ে আসছিল পুডিং, আর নিয়ে আসলো চায়না গ্রাস, এই দুটাই একসাথে। আর আমার চায়না গ্রাসটা তেমন একটা পছন্দ না, বাট ওই দিন কেন যেন খুব মজা লাগছে। আসলে ঠান্ডা গরম থেকে এসে যে ঠান্ডা ঠান্ডা খাচ্ছিলাম সেজন্য ভালো লাগছে, নাকি কি জন্য ভালো লাগছে জানি না। আমার কাছে পুডিংটা ভালো লাগে, কিন্তু চায়না গ্রাসটাকে তেমন একটা পছন্দ না, কিন্তু ওই দিন মোটামুটি ভালো লাগছে। তারপর আমি যেহেতু মিষ্টি জিনিস খাই না, আমি কিন্তু ফালুদাও তেমন একটা পছন্দ করি না। ফালুদা খাইছি জাস্ট আইসক্রিমের জন্য, আমি চাইলে হয়তো আইসক্রিমটা আলাদাও খেতে পারতাম। আমি এখানে আসলেই সবসময় আইসক্রিমের বক্সগুলো নিয়ে বসি। ও সবসময় এরকম 2টা আইসক্রিমের বক্স এনে দিয়ে যাবে, বলবে যে আইসক্রিম খাও বা ফালুদা খাও, এবার তোমাদের ইচ্ছা। তো আমি বলতেছি আগে আমার এদিকে দিয়ে আমি আগে আইসক্রিম খেয়ে নিই। তো আমার ভাই বলতেছিল যে আগে মানুষ একটু ক্যামেরাতে দেখায় এরপরে খায়। আমি বলতেছি এত ক্যামেরাতে দেখানোর সময় নেই, যে গরম পড়তেছে আগে খেয়ে নিজেকে ঠান্ডা করি, এরপরে বাকি সব। আমার মতন বলতেছিল যে আমি আইসক্রিম দেইনি, তোমরা সবাই খাওয়ার সময় নিয়ে নিও। এদিকে তো আমি নিজে আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত, আর ওদেরকে ফালুদাতে আইসক্রিম কি দিব। তো এদিকে আমি আমার নিজের মতো করে আগে খেয়ে আইসক্রিম, তারপরে ওদেরকে ফালুদাতে আইসক্রিম দিই। আবার ওদিকে আমার মামাতো বোন এসেও নুডলস সার্ভ করে দিচ্ছিল সবাইকে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করি, এরপরে আবার ও ভাতের ব্যবস্থা করে, ভাত রেডি করে ফেলে আর কি। এরপরে বলে যে ভাত খেতে আসো, এরপরে সবাই মিলে আবার খাওয়া দাওয়া করতে বসে যায়। ওই দিন সারাদিন বলতে পারেন যে রকম খাওয়া দাওয়ার উপরে ছিলাম আমরা, ওই দিন না আসলে ওইখানে যখনই যাই তখনই এরকম সারাদিন খাওয়া দাওয়ার উপরেই থাকি। তো এদিকে আমি খাওয়া দাওয়া করতেছিলাম, আবার সবাইকে এটাও ভয় দেখাচ্ছিলাম যে দেখ এত খাওয়া দাওয়া করতেছোস, কালকে নাকি পেটটাই খারাপ হয়ে যায়, কারণ গরমটাও অনেক পড়তেছে। তো যাই হোক, এখানে এত আইটেমের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওদের ডাল, আর তিত করলা ভাজি একটা করছিল, ওইটা ছোট চিংড়ি মাছ আর মুসুরির ডাল দিয়ে করা ছিল। আন্টির হাতের রান্না মাশাল্লাহ অনেক মজা। তো এই যে এই তিত করলা ভাজিটা আমার অনেক ভালো লাগছে। আমার জাস্ট মাছ আইটেম হলে আর কোনো আইটেম লাগে না, গরু মুরগি কোনো কিছুই লাগে না, আমি জাস্ট মাছ তিত করলা
ভাজি আর ডিম আর ডালটা দিয়ে খেয়ে উঠছি। আমার বোন নাকি ডালটা রান্না করছে, আমার কাছে ভালোই লাগছে। ইহানার আব্বু বলতেছিল ভালো হয়েছে, পরে যখন বলছি ও রান্না করছে বলতেছে দেখ কই ডালটা অতটা মজা লাগে নাই, মানে দুষ্টামি করতেছিল ওর সাথে। এরপর আবার হচ্ছে ফ্রুটস কেটে দেয়, যদিও আমি খাই না, বাকিরা খাইছে। এরপরে আসে কোল্ড ড্রিঙ্কসটাও আমি তেমন একটা খাই না, কিন্তু ওই দিন ঠান্ডার কারণে যেমন আমি কোল্ড ড্রিঙ্কস খাইছি, যেমন শরবত খাইছি, তেমন খাইছি পানি। তো এদিকে কোল্ড ড্রিঙ্কসটাও ও দুটোটা ফ্লেভারেরই দিয়ে যায়, বলতেছিল কে কোনটা খাবে, মানে যার যেটা ভালো লাগে ওইটা দাও আপু। ও আমাকে পুরো বোতল দুটোটাই এনে দিছে। তো আমি তখন জিজ্ঞাসা করতেছিলাম কে কোনটা খাবা, তো ওই যার যার পছন্দ অনুযায়ী হচ্ছে আমি দিচ্ছিলাম। এদিকে আমার আরেক মামাতো ভাই এটা বলতেছিল যে সে কোনটা খাবে বুঝে উঠতে পারতেছে না, ওইটা নিয়ে হচ্ছে দুষ্টামি করতেছিলাম। তো আমি বললাম যে রাখ, তোকে দুটোটা থেকে একসাথে মিক্সড করে দেই। এদিকে আমার ছেলেকে আমি যতই ঠান্ডা থেকে দূরে রাখতে চাই, সে ততই হচ্ছে গ্লাস নিয়ে ঠান্ডার পিছনে পিছনে দৌড়ায়। ও আমাকে বলতেছিল আমি এটা খাবো না ওইটা খাবো এরকম। এদিকে এক দফা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা সবাই ছাদে চলে আসি। ভাবলাম যে সবাই মিলে একটু ছবি তুলি আর একটু আড্ডা ফাড্ডা দেই। তো উপরে এসে হচ্ছে এই সাইডে দেখতেছিলাম মানে পিছনের জায়গাটা কেমন, কখনো ছাদে আসা হয়নি এর মধ্যে। তো ভাবলাম যে আজকে একটু দেখি চারপাশটা ঘুরে ঘুরে। আর চারপাশে দেখতেই পারতেছেন এত এত গাছপালা, রোদ তো বাড়িতে পড়বে এরকম কোনো মানে ইয়েই নাই। তো আমরা হচ্ছে অনেক ছবি টবি তুললাম, অনেকক্ষণ দুষ্টুমি করলাম। আর এদিকে এই দুইজনে দুষ্টুমি করতে করতে কাপড় শুকাইতে দেওয়ার দড়িটাই ছিঁড়ে ফেলছে, এই যে দিবে ছিঁড়ে দিয়ে মানে ভদ্র হয়ে গেছে সবগুলা। মানে এবার হচ্ছে আবার লাগাইতে যাবে। তো ইহানার আব্বু বলতেছিল আমি কিন্তু ভিডিও করে রাখছি, আমার কাছে প্রমাণ আছে দড়িটা কে ছিঁড়ছে। যাই হোক অনেক মজা হয়েছে, দিনটা অনেক ভালো কাটছে। ওই দিক থেকে আবার আমার মেজো আন্টি ফোন করে অনেক রাগারাগি করতেছিল, বলতেছে তোমরা সে আসছো কোন সকালে, এখনো আমার বাসায় আসলা না, প্রত্যেকবার হচ্ছে এখানে আগে আসো, এখান থেকে তোমাদেরকে অনেক বকাঝকা করে ওদের বাসায় পাঠাই, যাইতে চাও না, আর আজকে ওইখানে গেছো ওইখান থেকে আসতে চাইতেছো না। আমি বলতেছি ওদের বাসায় আন্টি অনেক শান্তি, মানে ঠান্ডা থেকে মানে গরম থেকে যখন একটু ঠান্ডা পাইছি আর এখান থেকে বের হইতে আমার মন চাচ্ছে না। আন্টি বলতেছিল হয়েছে অনেক ঘুরছো, এবার তাড়াতাড়ি বের হয়ে আসো এখান থেকে। তো যাই হোক আমরা হচ্ছে ছাদ থেকে নিচে চলে আসি, আর এসে দেখি মাশাআল্লাহ আমার বোনের হাজবেন্ড অনেক কাজ করে, আমার বোনকে অনেক হেল্প করে কাজে। আল্লাহ ওনাকে সুস্থ স্বাভাবিক রাখুক, সবসময় দুজনকে অনেক হাসি খুশি রাখুক, এই দোয়াই করি। তো এই এক্সট্রা কিচেন হচ্ছে এটা ওদের, মানে এটা অনেক বড় করে আগের কিচেনটাই হচ্ছে রেখে দেওয়া হয়েছে, যেহেতু ওনাদের হোটেল আছে, এটা মানে কাজে আসে অনেক বড় কিচেনটা। আর যেটা বাসার সাথে কিচেন ওইটাতে জাস্ট তেমন একটা কাজ হয় না, ওইটাতে জিনিসপত্র রাখা। তো যাই হোক আমরা হচ্ছে এসে এখানে আবার আড্ডা দিচ্ছিলাম। আর আমার বোনের ছেলেটাকে সারাদিনে কিছুই খাওয়াইতে পারিনি, এটা হচ্ছে সারাদিন একটু ঠান্ডা শরবত ঠান্ডা পানি এগুলা খেয়েছিল। যাই হোক আমি একটু ভাত খাওয়াইতে নিয়েছিলাম, এরপরে আমার হাত থেকে পানি খাওয়াই অফ করে দিছে। কেন আমি ওকে ভাত দিছি, মানে ভাত যেটা দিছি ওটা মুখ থেকে ফেলে দিছি, এরপর থেকে আর পানি দিচ্ছি যে আমার হাত থেকে পানি খাচ্ছে না। তো আমি ডাকতেছিলাম আসতেছে না, ও শুধু ইহানার আব্বুর কোলে যায়, ওর মামাদের কোলে যাবে, ও মহিলাদের কোলে একটু কম যায়, পুরুষদের কোলে গেলে একটু বাইরে বাইরে ঘুরতে পারে, ওর বুদ্ধি ভালো আছে যে আমি পুরুষদের কোলে গেলে, মামাদের কোলে গেলে, নানাদের কোলে গেলে আমাকে বাইরে বাইরে নিয়ে ঘুরতে পারবে, খালাদের কোলে গেলে বাইরে নিয়ে ঘুরবে না, শুধু কোলে নিয়ে বসেই থাকে। যাই হোক ওইখানে বল দিয়ে খেলতেছিল ইহান ও, আর আমার আন্টির ছোট আন্টির ছেলেও ছিল, ও তো তখন মামাদের সাথে চলে গেছে। ওরা সারাদিন যতক্ষণই ছিল বল দিয়ে খেলছে, এই তো এখনো বল দিয়ে খেলা নিয়ে ব্যস্ত। খাওয়া দাওয়া যাক চুলোয়, ওদেরকে খাওয়া দাওয়া করাতে নিলেই মনে হয় যেন আমরা একটা যুদ্ধক্ষেত্রে নেমে গেছি। এটা হয়তো বা যাদের বাসায় বাচ্চা আছে তাদের সবার ক্ষেত্রে হয়। তো ছাদ থেকে আসার পরে যখন একটু গরম লাগতেছিল, আমার বোন হচ্ছে আবার আইসক্রিমের বক্সটা এনে দেয়, বলতেছে ধরো সবাই মিলে এবার আইসক্রিম খাও। আবার গরম গরম হচ্ছে অন্তন রোল এগুলো ভেজে দেয়। তো আমরা হচ্ছে বললাম না ওই দিন সারাদিন শুধু খাওয়া দাওয়ার উপরেই ছিলাম। ওই দিন এমন না যে অন্য সময় হচ্ছে পেটটা খালে মানে একটু ভরা থাকলে কিছু খাই নাই, কিন্তু ওই দিন যা দিছে সব খাইছি। জানি না ওই দিন আমাদের পেটের মধ্যে কি ছিল, সবাই আমরা হাসাহাসিও করতেছিলাম। আসলে একসাথে সব দিলে হচ্ছে খাওয়া হয় না, একটু পরপর একটা একটা দিচ্ছিল, তো একটু পরপর একটা একটা দিলে তো এটা স্বাভাবিক খাওয়াই হয়, টেস্ট করতে হোক বা যেটাই হোক। আমার বোন এত কষ্ট করে রেডি করছে, তারপর ওর হাতে চাটা বেশ ভালো হয়, তো ওইখান থেকে একটু চা খেয়ে বের হয়ে গেছি। আর এই যে আমি হিল পরে আসছিলাম, ওগুলো পরে হাঁটতে হাঁটতে আমার পায়ে ঠোসা পড়ে গেছে, যার কারণে আবার ওকে বললাম যে এক জোড়া জুতা বের কর, আমি এগুলো পরে বাসায় হেঁটে যেতে পারবো না। পরে ওর কাছ থেকে আবার এক জোড়া ফ্ল্যাট জুতা নিয়ে হচ্ছে আমি পরে নিছি, আর আমারগুলো হচ্ছে ব্যাগে নিয়ে নিই। বললাম না ওইখানে ঘরে বাইরে এতটা শান্তি, আমরা বাইরে এসেও কিছুক্ষণ আন্টিদের সাথে কথাবার্তা বললাম, এরপরে হচ্ছে আন্টিদের থেকে বিদায় নিয়ে তারপরে যাই। আন্টি বলতেছিল সবকিছু আমার এই নাতিনের জন্য, এটা বাইরে চলে আসে খেলার জন্য, তো এই গেটটা এক্সট্রা করে দিছি যাতে এখন বাইরে আসলেও মানে ভয় না থাকে, মানে ঘরের বাইরে যে উঠানটা আছে ওইখানে খেলতে পারবে, কারণ এখন বাইরে গেট দিয়ে দিছে। যাই হোক এবার হচ্ছে ওই যে 2 মিনিটের রাস্তা, এখন হেঁটে হেঁটে হচ্ছে আন্টিদের বাসায় চলে যাব। আন্টি তো মনে হয় মনে অনেক কষ্ট নিয়ে বসে আছে যে কিরে এরা এখন আসতেছে না, সেই ফোন করছে কখন
আর আস্তে আস্তে এত লেট হয়ে গেছে। ওই যে আন্টি বসে আছে, ওইটা হচ্ছে মানে আন্টিদের জালের রুম। তো আন্টি ওইখানে ওনার পিচ্চিকে নিয়ে বসেছিল। তো আমাদেরকে দেখে বলতেছে, হ্যাঁ এখন আসার সময় হয়েছে, তোমাদের সারাদিন আজকে ওইখানে পার করে দিছ। তো আমরা আবার এসে দুষ্টামি করতেছিলাম, দেরি হয়ে গেছে চলে যাব, বসবো না। তো আন্টি বলতেছে যে মানে ফাইজলামি বন্ধ করতে। তো আসি আবার, এই যে আন্টি আবার নাস্তা দিছে, এখানে পুডিং, সমুচা ছিল, চিপস ছিল, আর ছিল হচ্ছে হালিম। আর বললাম না আমাদের পেটে যেন কি ছিল, আমরা হচ্ছে সারাদিন শুধু খেয়েই গেছি। এদিকে ওরা দিচ্ছে আর আমরা না আর করি না, দিচ্ছে তো খেয়েই যাচ্ছি। মানে ভাবলাম যে আর কি, যে এত কষ্ট করে রেডি করছে, আমরা না খেলে আবার মনে কষ্ট পাবে। যাই হোক খেয়ে নিই সবগুলো, আর কালকে যা হবে দেখা যাবে। এরপরে হচ্ছে আবার কাস্টার্ডও নিয়ে আসে, ফ্রুট কাস্টার্ডটা। তো যদিও আমি মিষ্টি জিনিস পছন্দ করি না, আমি হালিম খেয়েছিলাম, পুডিং খেয়েছি, আর হচ্ছে সমুচা। এখানেও আমরা নাস্তা টাস্তা করার পরে খুব ভালোই আড্ডা দিছিলাম। আবার আমাদের পেজের জন্য হচ্ছে কিছু শর্ট ভিডিও বানাইছিলাম এখানে বসে বসে। এই যে আমি হচ্ছে হালিম নিছিলাম, কিন্তু আমার ছেলেটাকে তেমন কিছু একটা খাওয়াইতে পারি নাই, দুপুরেও তেমন কোনো একটা ভাত খাই নাই। তো ওইদিকে আমরা এদিকে আড্ডা দিতে দিতে আন্টি হচ্ছে আবার হচ্ছে ভাতের আয়োজন করতেছিল, কারণ হচ্ছে রাতে ভাত খেয়ে যাবো, অথচ পেট ভর্তি। আর এদিকে আন্টি বলতেছে যে দুইটা খেয়েই যাও, এত রাত করে যাইতেছে সবাই। তো এখানে হচ্ছে আমার ভাই ভিডিও করতেছিল, ওর পছন্দের গানগুলো ছেড়ে ছেড়ে মানে বসেছিল, আর হচ্ছে আমরা আড্ডা দিতেছিলাম এই আর কি। আর কাজিনরা একসাথে থাকলে তো যা হয় আর কি, আপনারা তো বুঝেনি। অনেক মজা হয়েছে, অনেক ভালোই কাটছে দিনটা আলহামদুলিল্লাহ। অন্যান্য সময় দেখা যায় যে মানে গরমে বের হয়েছি, অশান্তি কাজ করে। ওই দিন বললাম না, এত খাওয়া দাওয়া করছি, আল্লাহর রহমতে কোনো অশান্তি কাজ করে নাই, সবাই মিলে খুব সুন্দর হচ্ছে দিনটা কাটছে। এদিকে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 10:30টার মতো বেজে গেছে। তো আমি সবাইকে বলতেছিলাম তাড়াতাড়ি আসো, খেয়ে আবার বের হইতে হবে এখান থেকে, আবার না হলে গাড়ি মানে পেতে হচ্ছে একটু কষ্ট হয়ে যাবে। যাই হোক, তো সবাইকে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আমি আন্টির সাথে সার্ভ করে দিচ্ছিলাম, আন্টিকে একটু হেল্প করে দিচ্ছিলাম আর কি। আর ওইদিকে হচ্ছে আমার মামাতো বোনের হাজব্যান্ডও আসছিল ওই টাইমে। তো আমি বললাম যে আন্টি তাহলে আপনি ওনাকে নাস্তা দিয়ে দেন গা, আর এদিকে আমি হচ্ছে সার্ভ করে দিই সবাইকে, কারণ ওনাকে ভাত খাওয়ার কথা বলছে আমাদের সাথে, ওনার নাকি পেট ভরা, তাই আর বসলো না। সারাদিনের অনেক ঘোরাঘুরি, অনেক খাওয়া দাওয়ার পরে এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা। আমরা হচ্ছে গুটগুটে অন্ধকারেই বের হয়ে গেছি। আর ওই দিক থেকে হচ্ছে আমরা মুরাদপুর পর্যন্ত একটা খালি বাস পাইছিলাম, ওইটাতে আসছি। আর এদিক থেকে আমাদের বাসায় যাওয়ার জন্য এই মিনি টেম্পুটাতে করে আসলাম। মানুষ মনে হয় প্রাইভেট কারে চড়েও এতটা আনন্দ করে না, আমরা এই টেম্পুটাতে করে সবাই মিলে যতটুকু আনন্দ করতে করতে বাসায় আসছি। তো ওই দিক থেকে আমার আসলে আসার ইচ্ছে ছিল না, কারণ হচ্ছে গরম, এই পাশের গরমটা অনেক বেশি, ওই পাশে অনেক ঠান্ডা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমাদের তো অনেক আনন্দ হয়েছে, আপনাদের কার কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকে এতটুকুই রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।